বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার হলো বৃদ্ধা মা ও ছেলের পচা গলা দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকায়। মৃতদের নাম শিলা দাশগুপ্ত ও সুতীর্থ দাশগুপ্ত। ঘর থেকে ঘুমের ওষুধ মিলেছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে বাঁশদ্রোণী থানার ব্রহ্মপুর এলাকার একটি ফ্ল্যাট থেকে পচা গন্ধ বার হচ্ছিল। ওই ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। এরপর খবর পেয়ে বাঁশদ্রোণী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ফ্ল্যাটের বন্ধ দরজা ভেঙে ভিতরে ঢোকেন তদন্তকারীরা এবং ফ্ল্যাটের ভিতরে খাটের উপর পড়ে থাকতে দেখা যায় মা ও ছেলেকে। দুই মৃতদেহই পচন ধরেছে। জানা গিয়েছে 69 বছরের শিলা দাশগুপ্ত ও তার 38 বছরের ছেলে সুতীর্থ আগে ওড়িশার পুরীতে থাকতেন। ওই প্রৌঢ়ার স্বামী সেখানে একটি কলেজের অধ্যাপক ছিলেন। সেখানেই তিনি মারা যান। স্বামীর মৃত্যুর পর মা ও ছেলে ওড়িশার সবকিছু বিক্রি করে কলকাতায় এসেছিলেন। গত প্রায় 1.5 বছর আগে কলকাতার ওই ঠিকানায় দুজনে থাকতে শুরু করেন। এদিন খাটের উপর থেকে বেশ কয়েকটি ঘুমের ওষুধের ফাঁকা স্ট্রিপ উদ্ধার হয়েছে। তাহলে কি ঘুমের ওষুধ খেয়ে দুজনে আত্মঘাতী হয়েছেন? সেই প্রশ্নই উঠে আসছে। পুলিশের অনুমান, দিন কয়েক আগেই দুজনের মৃত্যু হয়েছে। দেহ দুটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।